বলো। না খুলতে হবে না, চাপাই থাক। খুললে আবার মন খারাপ, কার কি জিনিস দেখা দেখি হয়ে যাবে। ও কথা বললি না, যার দাম লাখ টাকা সে আছে কাপড় ঢাকা। ও কথা বললি নাই। ওর সাথে লড়ালড়ি করিস না বোন, পরিষ্কার করে বলো। বলছি এই মাঝ মাঠে একলা মেয়ে ছেলে শুটিং পাড়া মেয়ে মাঠে মাঠে ঘুরছিস, তোকে ধরি কেউ রেপ করে দেবে না? এই! আমাদের রাজ্য এরকম শাসন নেই যে ধরে যে কোনো ফাঁকা মেয়েকে পেয়ে রেপ করে দেবে। না করাই ভালো, না করাই ভালো। আমি বলছি তাই যে একলা মাঠে মাঠে ঘুরছি কেন তাই বলছি। মাঠে মাঠে একলা ঘুরছি কেন? হ্যাঁ আরে বাবা আমি এক জায়গায় যাচ্ছি। তা বলবো? লাইনের লোক আছে নাকি? আগে আগে আগে। শালা এইটুকু মেয়ের ভারী কুটকুটো নেই। ও মাঝ মাঠে আমি ভয় পাচ্ছি আর ও বলছে আমি লাইনে যাচ্ছি। এই এইটুকু মেয়ে তোর ভয় নাই? না আমি ভয় পাবো কেন? এই তো আমাদের গ্রামের ছেলেগুলো দেখেছি কেন গোতা গোতা ভুস কুমড়ো, একবার যদি সুযোগ পায় না তাতে কি হবে? একবারে হাসপাতালে ভর্তি নেবে না, বন্ধ করে দেবে। শোন না একটা কথা বলি। বলো বলো। বলছি কোথা যাচ্ছিস? আমি যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ি? রাজাদের বাড়ি? রাজাদের বাড়ি। কেন রাজার মঞ্চ মানে হয়েছে নাকি? না না রাজবাড়ি যাচ্ছি কেন তাই বলছি। রাজবাড়ি কেন যাচ্ছি জানো? হ্যাঁ, গায়ে হাত গায়ে ঠাই মানে কথা বলা হয় না? আরে বাবা আমি নাগাল পাচ্ছি না। আমার মনে হয় তো রেল পাটিকা গিরগিরিয়া। না না তো ঠাই মারিস কেন? এই বেটা ছেলেকে দেখে গেলে সম্মান দিতে হয়। সরে যা। আমি রাজবাড়ি কেন যাচ্ছি জানো? রাজবাড়িতে আজকে বিশাল বড় অনুষ্ঠান, মানে রাজবাড়িতে আজকে বিশাল বড় পুজো, গোটা রাজ্যের নিমন্ত্রণ আছে। সবাই জানো তো আজ রাজবাড়িতে বড় পুজো। এই তো চোখ নাই কেন তা? তো যেখান থেকে হাত ভরে দিচ্ছি। কি হয়েছে? মাঝ মাঠে তুই আর আমি তো আছি, তারপরে গায়ে হাত দিতে হবে? তো এগুলো কি লোক মনে করছিস নাকি? তা কি? এগুলো প্যান্নার ঝোঁক। তো যাই হোক, তুমি বেটা ছেলে আমি মেয়ে ছেলে। শোন না আমি একটা কথা বলি। বলো বলো। তুই বললি তাই আমি দেখাতে গেছি। জানি না যে আমি বেটা ছেলে তুই মেয়ে ছেলে। আমি জানি তো, এরাও জানে তো তুই মেয়ে ছেলে। এ লেডিসে গায়ে হাত দেওয়ার আইন নাই। না না গায়ে হাত ওটা তুই ঠাই মারছিস কেন? আমি তো সরেই যাই। সরে যাও। তার রাজবাড়িতে আজকে বিশাল বড় অনুষ্ঠান। ওই রকম ধরাই দেখাতে গেছি। সেই অনুষ্ঠানে আমার রাজবাড়িতে দুধ দিতে যাওয়ার কথা, তাই অনেক বেলা হয়ে গেছে। তোর সাথে আমার বকে লাভ নেই, আমি রাজবাড়ি যাচ্ছি। রাজবাড়িতে দুধ দিবি? হ্যাঁ তুই এইটুকু মেয়ে দুধ দিবি? হ্যাঁ তো আমি রোজ দিই। রোজ দিস? রোজ দিই। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি তো সাইজ ভালো। আবার উল্টো পাল্টা কথা বলছিস? না না বলছি তুই রোজ দুধ দিস? হ্যাঁ আমি রোজ দিই। কোথা পাস? কেন আমার গাই থেকে নিয়ে আসি। গাই দুধ? হ্যাঁ তোদের বাড়িতে গাই দুধ? হ্যাঁ আমাদের গায়ের দুধ। ও গায়ের দুধ ওই রাজবাড়িতে যাবে? হ্যাঁ আমার গায়ের দুধ রাজবাড়িতে যাবো, তারপরে রাজবাড়িতে দুধ দিয়ে আর পুজো হবে, তারপরে সবাই খেতে পারবে। ও তুই দুধ নিয়ে যাবি, পুজো হবে, তারপর সবাই খাবে? হ্যাঁ, আমার দুধ ছাড়া হবেই না। না তোর দুধটা ভালো যে, তোর দুধ সে রাজা কেমন বুঝতো আমি তো জানি না। তবে আমার মনে হয় সে বুঝতো তোর দুধ দেখেই পছন্দ করেছে তো। না না দুধ ভালো বলি তো লাই নাকি? তুই কি ভাবছিস কি বলতো? না বলছি তোর দুধটা ভালো বলি তো পুজোর জন্য। আমার দুধ না। আরে হ্যাঁ তোর গায়ের দুধ। আমার গায়ের দুধ মানে আমার গরুর দুধ। হ্যাঁ আমি গয়লাদের মেয়ে। তাই বলছি তো তোর গায়ের গরুর দুধ তো। আমার গরুর দুধ। তা তুই নিয়ে যাচ্ছিস তা তোর দুধই তো বলবে। আমি তা বলি নাই, বলছি তোর দুধটা যদি ভালো না হলে তাহলে রাজা নিচ্ছে কেন? হ্যাঁ ঠিক নিশ্চয় বলেছিস। ভালো বলেই মায়ের পুজো হবে। আমার দুধে কোনো ভেজাল নাই। এইটাই দুধ আছে? হ্যাঁ এই ঘটে দুধ আছে। তো এটা তো নোংরা রে। এই তো চোখ নেই, আমি পুজোর দুধ নিয়ে যাচ্ছি, নোংরা নিয়ে যাবো? তুই আন্দাজে কথা বলছিস, দেখ কত খড়, ছাগলের লাদ্দি না ছাগলের দুধ নাকি? চল এই তো ছাগলের লাদ্দি করতে গেল। ওই ছাগলের নাকি? ওই দা কোনে ওই কই দা কই? ওই দা কাটিটা নিয়ে বার করতে কাটে নিয়ে। ও মা গো! আমার
লে লে লে। বোন দেখ আমি ব্যবসা করতে করতে আমার পা গেছে ফেটছে হ্যাঁ। আর গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। আজকে মা কালীর পুজোর জন্য দুধ নিয়ে যাচ্ছিলি, আমি যে খেলাম আমার জীবনটা বেঁচে গেল। মা কালীকে বলবি আমি তার সন্তান, আমাকে ক্ষমা করে দেবে। আরে একটু রাগিনি সব খেয়ে নিলে। এই ফেললি কেন রে? খুব হারামি তুমি এটা। আমার সাদা পকপকে দুধটা তুই নষ্ট করে দিলি। আমি তো বলছি তো দুধ ভালো। এই মাঠে বসে থাকবো প্রত্যেকদিন, আসবি আমি প্রত্যেকদিন খাবো। তোর শালা বিচার হবে। কার? তোর এ আমার বউ আছে, বিচার করে কোন? তুই চিনিস না রাজাকে। রাজা তোর কি অবস্থা করবে তুই নিজেকে নিজেও জানতে পারছিস না। কেন, কি হয়েছে? তোকে রাজার কাছে নিয়ে যাব, তোর বিচার হবে। তুই রাজবাড়ির দুধ খেয়েছিস, তোকে আজকে রাজার হাত থেকে কে বাঁচায়? যত বড় মেয়েলা তত বড় বড় কথা, এবার কান্নে মেরে মুখ বন্ধ করে দেবো জানিস তো। কি বললি? এই হার আমি মেয়ে ছেলে দুধটা খেয়ে দিয়েছি, যা রাজাকে বলকে যা। রাজাকে বলবো মানে? যা পারবি করে যা। তোর বিচার হবে। কার বিচার হবে? আমি হচ্ছে এই রাজ্যের মেয়ে, আমার দুধ ছাড়া রাজবাড়িতে পুজো হয় না। তুই সেই রাজার দুধ খেয়ে নষ্ট করে দিয়েছিস, গোটা রাজ্য এখন উপোস থাকবে। তোকে রাজার কাছে নিয়ে যাবো, তোর বিচার করাবো। তুই যা পাস কর লেগা যা, আমি গেলাম না। যা এই, কোথায় যাচ্ছিস? গায়ে হাত দিয়ে কথা বলবি চল না। রাজার কাছে। গায়ে হাত দিয়ে কথা বলবি না। যাবো না মানে? কি যাবে? হ্যাঁ যাবে। যাবে। যাবে না। আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়। আমার রাজ্যের প্রজারা খুব সুখেই আছে, কেন আমি জানি প্রজা সুখে থাকলে রাজা আনন্দে থাকবে, আর রাজা আনন্দে থাকলে নিশ্চয়ই প্রজারাও সুখে থাকবে। এই কে আছিস? আমার মন্ত্রীকে আমার রাজসভায় পাঠিয়ে দে। হ্যাঁ, আপনাকে ডেকেছি, আর ডাকার কারণ হচ্ছে একটাই, আপনি তো আমার রাজ্যে ভুবনে গিয়েছিলেন। আমার প্রজারা কেমন আছে বলুন? সকলেই ভালো আছে তো? যাক, এটাই তো আপনার মুখে আমি শুনতে চাইছিলাম। কিন্তু জানেন, আজ হচ্ছে আমার বাড়ির কালী পুজো, এখনো পর্যন্ত গয়লা বউ কেন যে দুধ নিয়ে এলো না সেটাই আমি ভাবতে পারছি না। কেন সে দুধ না নিয়ে আসা পর্যন্ত আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ হবে না, আর আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ না হলে আমার মা বাবা এমনকি বাচ্চা ছেলেটা পর্যন্ত জলগ্রহণ করতে পারবে না। আপনি একটু দেখেন কেন এখনো গয়লা বউ এলো না। মন্ত্রী অন্য রাজ্য থেকে আক্রমণ করেছে। বাবারে, আমি তো বললাম মানে মিসাইল ছেড়েছে আমার উপরে। মহারাজ আমাকে ক্ষমা করবেন কে গয়লা বউ? আমি তো তোমার কথাই চিন্তা করছিলাম, এখনো পর্যন্ত কেন গয়লা বউ দুধ নিয়ে এলো না? মহারাজ তুমি কি জানো না যে তুমি দুধ না নিয়ে এলে আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ হবে না, আর বাড়ির কালী পুজো যদি সম্পূর্ণ না হয়
বয়স্ক তো দূরের কথা, বাচ্চা শিশু পর্যন্ত জলগ্রহণ করতে পারবে না। অপরাধ নেবেন না মহারাজ। বলো কি বলছি রে? এই দেখ বল কি বলছে। ঘুষ থেকে বেশি দেবো, চিনি না তো? ওই রাজার, এই যে রাজা, হ্যাঁ ওইটুকু ছেলে রাজা। ওইটুকু ছেলে না বয়স হয়েছে Who are you? শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আজ কেন ছোট হলে ঘেরা পারা লাগে, আজ কেন ছোট ঘেরা পারা লাগে। বাবা গো, ফাটে নাই জ্বলিয়ে গেল গো। তোমার এত বড় স্পর্ধা! আধ বস্তা এক বস্তায় ছিল, খালি হয়ে গেছে আধ বস্তা। তুমি আমাকে রহস্য করো। কেমন লাগলো? এত লালি দেখাচ্ছি কেন? তুমি আমায় ভালো করে চেনো না। বাবা। আমার নাম শুনলে গ্রামের মানুষ থরথর থরথর করে কাঁপে। আমার নাম শুনলে বাঘে বলদে এক খেতে জল খায়। আর সামান্য একটা বয়স্ক ছেলে হয়ে আমাকে বলো আমি গেরা। মাগু তোমার ওই কি হলো রে? আমার বাড়ির কুকুরকে খাইয়ে দেবো। আমার মায়ের পেটে যন্ত্রণা করছে। চাপ। ওরা ছোট পাটা করছে যে। এই মহারাজা খুব রাগী। হাই, কে তুমি? আমার রাজসভায় তোমার কিসের কাজ, কি দরকার? কল্লাই আল্লাহ, কি আল্লাহ? কল্লাই আল্লাহ। আপনি মহারাজ তো? আপনি আজা? আজা কি? বলছি আপনি আজা তো? মহারাজা। আপনাকে প্রণাম নিন। রাজার চোখটা কানা করে দিলি তো। কেন? আরে খুব রাগী, তুই বস্তাটা সরা। হ্যাঁ? তোর বস্তায় লেগে গেল রাজার চোখে। যা। হেই মূর্খ, কি হলো মহারাজ? তোমার তো কি ভরা আছে? কল্লাই, কল্লাই? কল্লাই। এই কল্লাইয়ের বস্তা এত ভারী? বাবা লম্বা, বেড়ে বেড়ে বগলে আরাম দাদা কল্লাই দিয়ে আমার মূর্খ। ওটা ছড়াটা লাগলো না আমার মুখে? যা এই বস্তাটা লাগলো না? যা, সবারই বস্তাটা লাগছে না। হ্যাঁ। আর তোরা খুব ভালো নাকি? এই এরকম করছিস কেন? তুই এখানে কেন আছিস? ওইখানে যা, ওইখানে যা। আমার রাজসভায় কলাইয়ের কি দরকার? আপনার মুখটা কি বলেন তো? আপনার কি মাথা খারাপ হচ্ছে নাকি? আপনি কি বলতে চাইছেন তাই বলুন তো? বলছি ভালো আছেন তো? পক, 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 পক। বলেন বলেন কেমন আছেন? বলেন বলেন কেমন আছেন? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা গো! ও বাবা না রে! ও বাবা সব চলে গেল রে! ওরে বাবা রে! কি আরাম হচ্ছে রে! ওরে শেখ শেখ! এই কেমন লাগলো? বাবা রে! দারুন দারুন। ও মা গো! ও বাবা জ্বলছে রে! সরিয়ে যা, পুঁতে দিছি। এই কইলা বউ, বলুন। ও বলুন মহারাজ। তুমি কি জানো না ঠিক বেলা 9টার সময় আমার বাড়ির আরে হারাম মুখের সামনে কি করছিস হারামজাদা কোথাকারে? কল্লা ঠাড়ো করে ওকে কি বলছে তাই শুনছি। যা বলে আমাকে বলে না। তুই সরে যা না। রাজা আমার অপরাধ নেবেন না মহারাজ। তুমি শালা। জানো না শালা মহারাজা তোকে মোরা সাপে খাবে শালা। বেলা 9টার সময় আমার বাড়ির কালী পুজো। তোর একলা ঘরে আছে নাকি? কোথায় 9টা বাজে না? এই! বলুন।
হচ্ছে হয়তো। আপনি যে কাছাকাছি ছিলাম তো খেয়াল করেনি কেন? মহারাজ অন্য দেশে ও সত্যি কলাই আছে তো? মহারাজ আমার অপরাধ নেবেন না মহারাজ। আমি বাড়ি যাচ্ছি। আমি দাঁড়াবি, আমি মাঠে মাঠে একলা আসছিলাম মহারাজ। এই ছেলেটা জল তৃষ্ণা লেগেছিল, কোথাও কল পাইনি বলে আমার দুধটাকে কেড়ে খেয়ে নিয়েছে মহারাজ। আমি ওকে বারবার বলেছি দুধ খাস না, এটা রাজার বাড়ির পুজোর দুধ। হয়তো তারা শুনে আমাকে কেলিয়ে ঢেলিয়ে খেয়েছে। আমার বাড়ির কালী পুজোর দুধ ওই কলায় আলা কেড়ে খেয়ে নিয়েছে, আর সেইটা তুমি আমার কাছে ও সোনা, মশারির বাইরে পোয়া, ফাঁকে থাকলে মশাই খাবে। হায় রে, টানা টানা। আর সেইটা তুমি হাসতে হাসতে তুমি আমার রাজসভায় বলতে এসেছো? এই মূর্খ, তুমি জানো না তোমার দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো হবে না? আমি জানি মহারাজ। সেই দুধটাকে একটা বাইরের লোককে খাইয়ে দিয়ে আমি খাওয়াইনি মহারাজ। আমার কাছে চলে এসছো। অপরাধ নেবেন না মহারাজ, ও নিজে জোর করে খেয়ে নিয়েছে মহারাজ। তুই যা অন্যায় করছিস, তোর ক্ষমা নাই, তোর কুস্তি কি বাঁচবে? এই, এদিকে এসো। এখনই ক্যামেরা পড়ে যাচ্ছিল। বললেন মহারাজ, হারাম দাদা তো লাগছিল নাকি? ও কলাই পাথর ফেল দিলেন। ফেলতে পারে কি করবে? হ্যাঁ, কলাই আছে যে। আর তোমার এত বড় সাহস পাই? মূর্খ কথাকারে, এটা কি ঝুলঝুকো? আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নিয়েছো তুমি। বিশ্বাস করুন মহারাজ, দোষটা আমার নয়। আমি কলাই বেচতে 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 আমার বড় জল চেষ্টা পেয়েছে। আমি জল না পেলে তো মরেই যেতাম। তখন দেখছি মাঝ মাঠে গয়লা বউকে বললাম যে গয়লা বউ আমাকে একটু দুধ দাও। ও এক কথায় আমাকে দুধটা ঢেলে দিল। সত্যি কথা বলতে বাবু, আমার এক ডোক খেয়ে আরাম হয়নি, তাই দু ডোক বেশি খেয়ে নিয়েছি। দুধ ছিল, ও ফেলে দিল, ওই মেয়েটা ফেলে দিল। কু হারামি তো ওই দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো হবে না। বাবা। আজকে দিন পুজো না হলে হাজার হাজার মানুষ জল পিপাসায় তাও পর্যন্ত মারা যাবে। বাবা একটা দিন আজকে দিনটা মেনে নেন। তুমি যা অন্যায় করেছো হ্যাঁ। তোমার ক্ষমা হবে না। একবার ক্ষমা করে না। এই, আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আমার ঘরের মানুষ অন্যায় করলে ক্ষমা করি না। তুমি তো একটা বিদেশি মানুষ, তুমি গয়লা বয়ে দুধ খেয়ে যা অন্যায় করেছো আমার বাড়ির কালী পুজো না হয়ে তোমার শাস্তি মন্ত্রীবার একে নিয়ে গিয়ে পাগলা হাতির পায়ে নিচে। দাঁড়াবে শালা চোর, শালাকে দেখে মনে হচ্ছে চোর। বলছি মহারাজ বাড়িতে চোর রেখেছেন? আপনি যা বলছেন আমি সব মেনে নেবো। হাতের তলায় ফেলবেন না, 15 দিন লারি বেরিয়ে যাবে। একটা কথা বলবো, আপনি অন্য শাস্তি দেন, আপনি যা দেবেন আমি মাথা পেতে নেবো। এই 15 হাত দিয়ে বলছি, আপনি বিচার করে দেন, হাতের তলায় দিন না। তোমায় খুব অল্প শাস্তি দেবো। হ্যাঁ, অল্প দেন। তোমার শাস্তি হচ্ছে হ্যাঁ, মন্ত্রীবার একে নিয়ে গিয়ে শুলে চাপিয়ে দাও। সরস্বতী পুজো হয় নাই, কুল খাওয়া যাবে না এখন মূর্খ, কুল নয়, তো। শুল। শুল মানে জানো না? শুল মানে হচ্ছে একটা বিচার, তার মধ্যে শাস্তি আছে। এই দেখছো যে তরবারিটা, এরকম একটা তীর নিচে বসানো থাকবে, তার উপরে একটা পাটা দেওয়া থাকবে। হ্যাঁ। সেই পাটার উপরে তোমায় বসিয়ে দেওয়া হবে। আরাম করবো। তারপরে সুইচ টিপে দিলেই আচ্ছা। পাটাটা সরে যাবে, আর এইটা তোমার পেছন দিয়ে আস্তে 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 করে ঢুকে যাবে। চুপ চুপ রে, হতো ছাড়া এখনো ঢোকে নাই। ওরে না ঢুকে যদি এত টাটায় ঢুকলি কত টাটাবে? মহারাজ কোথায় গেল মহারাজ? মহারাজ এইখানে আসেন, একটা কথা বলি। আপনি যে শুলের কথা বলছেন, গায়ে হাত দিচ্ছ মূর্খ, না। তোমার এত বড় সাহস? না আপনার গায়ে ধরে পায়ে ধরে বলছি আর কি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। এই কোথায় দিচ্ছ? না, বাজে ছেলের একদম। আরে বাবা আমি তো পায়ের কথা বলছি, হাত যতদূর যাবে ততদূর বলবো তো নাকি? হ্যাঁ মশাই, তুমি পায়ে হাত বলেছো, সেখানে হাত দেবে নাকি? আরে বাবা পা বলেছি যখন মনে করেন না যে পায়ে হাত দিচ্ছি। আমার হাতটা না গেলে আমি তুমি যা অন্যায় করছো তোমায় আমি ছাড়বো না। তোমাকে আমি যে কি করব? আমার যা করবেন করবেন। এই লোকটা গেঁজা খেয়েছে, খুব কাশছে, ওর কি করবেন করেন।
ও কাশছে তো আমি আবার কি করবো? না আপনার রাজ্যেরই তো লোক, ওকে হাসপাতালে দেবেন না, ও মদ খাবে না গেঁজা খাবে বলেন। ওই যা ওই যা। আহ, सोनी दे ना की दे सोने ना की दे मैंने सोनी दे ना की दे सोने ना की दे सोनी दे ना की दे सोने ना की दे मैंने सोनी दे ना की दे सोने ना की दे ओके दी पो पो ও বাপ রে, যন্ত্রপাতিতে লেগে গিয়েছে, আর যাব না রে। আর যাবো না বেগুন তুলিতে ও জমিতে দিদিমা বলেছে তোর ধনে পেঁচা খুলে দেখলে পাবি বড় বড় পোকা, বড় পোকা, বড়। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা। ধরতে গেলে বেটা করে জোরে জোরে টাটাই কলম লাগিয়ে দেবো ফাটায়, কলম লাগিয়ে দেবো ফাটায়, কলম লাগিয়ে দেবো ফাটায়। রাজার পোঁটটা হেভি আছে কিন্তু। পোঁটটা কি করে বানাইলে সোনা? ঘুষ খেয়ে তুমি যদি মেয়ে ছেলে হয়তো তোমার ভাত আর পাওয়া যেত না। পোঁতের কাটিংটা তো ভালোই আছে সোনা। মহারাজ, হ্যাঁ কলাই জ্বালা। আমি অন্যায় করেছি গয়লা বোর দুধ খেয়ে আমি বুঝতে পেরেছি আপনার কাছে, কিন্তু আমি অন্যায় করি না, জীবন তুমি বাঁচিয়েছি। খুব ফচকে। হ্যাঁ, তোমাকে শুলে চাপাবো না, পাগলা হাতির ঘোর মানে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দেবো না, তোমাকে মৃত্যুদণ্ড দেবো না, এমন শাস্তি দেবো সেই শাস্তির নাম শুনলে তোমার আঙুল থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। মহারাজ কি বিচার করবেন আমি জানি, আমার বিচার আমি করে নেবো। আমার বিচার যদি আপনি করে নিতে বলেন তাহলে আমি করে নিচ্ছি। তোমার বিচার তুমি নিজে করবে? আমার বিচার শাস্তি আমি নিজেই নেবো। বলো। আজ থেকে মাঠেই থাকবো, ও যখনই দুধ নিয়ে আসবে তখনই খাবো। এটা কি বিচার? এই অনুমতি দেন গো রাজা, দুধটা জানো খাও। বাবা গণেশ, তোমার শাস্তি হচ্ছে একটাই, তুমি যখন আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নিয়েছো, আমার রাজ্যে তোমার কলাই বিক্রি করা যাবে না, না কলাই বিক্রি হবে, না তোমার ইনকাম হবে, না তুমি খেতে পাবে, না তুমি তিলে তিলে মারা যাবে। তোর ব্যবসার গোষ্ঠীকে বেঁচে আজ থেকে ব্যবসায় করবো না, আপনার কথা আমি মেনে নিলাম। আপনার রাজ্যে আমি কলাই বেচবো না। এই কয়রাপুর তো, কয়রাপুর রাজ্য তো, কয়রাপুর তো বলছে বড় কয়রাপুর, তো বড় কয়রাপুরে ছোট রাজা কেন? আরে বাবা, মহারাজ, আপনার এই কয়রাপুর রাজ্যে আমি কলাই বেচবো না, আমি ছোট কয়রাপুরি বেচতে পারবো তো? আমার রাজ্যের মধ্যে আসছে। ঠিক আছে, এই আড়াপাড়ে বেচার দরকার নেই, আমি বর্ধমান টাউনে বেচবো। মূর্খ, সেটাও আমার রাজ্য। ঠিক আছে, তাহলে ওধার যাওয়া দরকার নেই, আরামবাগ চলে যাবো। আরামবাগ আরে মূর্খ, সেটাও আমার রাজ্যের মধ্যেই পড়ে। সব তোমার বাবার রাজ্য লাগে, রাজ্য লাগাই দিয়েছো, রাজ্য হলো রাজ্য, সব রাজ্য তোমার বাবার রাজ্য, রাজ্য আর কোনো লোক নাই। এই হারামজাদা, সব তোমার রাজ্য লাগে। মূর্খ কোথাকার। আমি তো বলছি তোমারই রাজ্য। হ্যাঁ গো, তোমারই রাজ্য। এ শালা মুরগির মতো মাথা ঠাড়ো করে চলে আসছে, শালা রাগ আছে খুব। না ভাই, দুধ খেয়ে এক অন্যায় করেছি, আর আমার মার খেয়ে লাভ নাই, কি শালা মাথা ফাটিয়ে দিয়ে। বাবু, মহারাজ, তাহলে চললাম। দাও, বেরিয়ে যাও। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই ছড়ি আয়। মহারাজ, যে অন্যায় করেছে তাকে এখানে রাখবেন না, ও তোর অন্যায় করেছে, ওকে তাড়ান। ওর শাস্তি এখনো বাকি আছে। ও না গেলে আমি যাই কি করে? তাহলে
তাহলে আবার পরে দেখা হবে মহারাজ। তাহলে এই রাজ্যে কলাই বিক্রি হবে না। এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমার রাজ্যে, হ্যাঁ, সেদিন তুমি থাকবে, তোমার প্রাণ থাকবে না। আমি একটা বাঁশ কেটে রেখে দেবো আপনার সঙ্গে। না যাচ্ছে, পরে দেখা হবে আবার। বলুন মহারাজ। লাগছে। আমি জানি ও কিছু না কিছু বলবে একটা। ওইদিকে যা, ওইদিকে যা। চলে আয়, আমি চলে গেলাম। মহারাজ, ইম্পসিবল। বলুন। ধরেন না গো, ধরেন না, ধরেন না। আবার পরে আসবো। সব বাড়িতে খুঁটি খুঁটি রেখে দিয়ে যা। আর রাজা বাগাইছি, রাজা রাজা রাগে তুমি আরো পাঁচ পোতো, আরো পাঁচ পোতো। তুমি যত পারো পাঁচ পোতো। পাঁচ পোতা জাগে না, নিজে পোতা ভরিয়ে নাও। বিশাল লেগেছে মহারাজ। তুমি জানো না তোমার জীবন থাকতে বিদেশি পুরুষটা কেন দুধ খেলো? তুমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে দুধ দিয়ে আসছো বলে এখনো তোমার জীবনটা আমি দান করে দিলাম। 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে যদি দুধ না আসে, এরপর তোমার মাথা থাকবে না। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 5 মিনিটের মধ্যে আপনার বাড়িতে আমি দুধ নিয়ে যাও, আসছি। তাড়াতাড়ি বেরিয়ে যাও। আর শুনুন মন্ত্রী মশাই, আমার নগরে ঘোষণা করে দিন, গয়লা বইয়ের যে দুধ খেয়েছে এই কলাই আলার কাছে যদি কেউ কলাই কেনে 5001 টাকা জরিমানা আর 50 ঘা চাবুকের আঘাত সহ্য করতে হবে।